আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আমাদের জন্য নাজিল করেছেন, যা মুসলমানদের জন্য সবথেকে বড় নিয়ামত। এবং এই পবিত্র আল কোরআন নাজিল করা হয়েছে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রসুল। তো যে আল্লাহ তাআলা এই পবিত্র আল কোরআন নাজিল করে আমাদেরকে সম্মানিত করেছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুজ যুখরুফ। এই পবিত্র সূরার মধ্যে এক জায়গায় আল্লাহ তাআলা যুখরুফ শব্দটি উল্লেখ করেছেন। যাখরাফা ইউযাখরিফু এর অর্থ হচ্ছে অলঙ্কৃত করা, অলঙ্কার দেয়া। মূলত এই যে সূরা, এই সূরার মধ্যে যে সকল বিধানাবলী এসেছে সেগুলো উম্মতে মুহাম্মাদীকে অলঙ্কৃত করে। যেই সময় এই পবিত্র সূরাটি অবতীর্ণ হয়, আমরা যতটুকু জানি, সূরার বিষয়বস্তু এবং এর আলোচ্য বিষয়গুলো সামনে রেখে চিন্তা করলে আমরা দেখতে পাই যে এই সূরাটি অবতীর্ণ হয়েছে মাক্কী জীবনে। কেউ কেউ বলেছেন যে এই সূরাটি অবতীর্ণ হয়েছে আল্লাহ রসুল যখন তায়েফে হিজরত করেছিলেন, তায়েফ থেকে আসার পরে এই পবিত্র সূরাটি অবতীর্ণ হয়। যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন কঠিনভাবে চালানো হচ্ছিল, মক্কার কাফিররা যখন চালাচ্ছিল, ঠিক সেরকম অবস্থায় এই পবিত্র সূরাটি আল্লাহ তাআলা তার উপরে অবতীর্ণ করেছিলেন। তো মূলত যখন যেই ঘটনাটি সামনে আসবে, ইনশাল্লাহ আমরা সেই ঘটনা সম্পর্কে আলোকপাত করব। তো আমি এখানে সংক্ষিপ্তভাবে এই সূরার অনুবাদ এবং তার সংশ্লিষ্ট কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। হামিম এটা হচ্ছে হরফুল মুকাত্তাআত বলা হয়। এটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণমালা। এর অর্থ আমরা জানি না, এর অর্থ আল্লাহ পাক ভালো জানেন। এই সম্পর্কে সূরা আল ইমরানের প্রথম দিকেই কিছু কথা বলা হয়েছে যে হুন্না উম্মুল কিতাব ওয়া মুতাশাবিহাত। আল্লাহ তাআলা কিছু আয়াত অবতীর্ণ করেছেন যেগুলো হচ্ছে মুহকামাত, অর্থাৎ হুকুম সম্বলিত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশগুলো এসেছিল সেই নির্দেশ সম্বলিত কিতাব কথা। আর কিছু আছে মুতাশাবিহাত, অস্পষ্ট। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা রয়েছে, তারাই এই মুতাশাবিহাতের পিছনে, অর্থাৎ এই যে হুরুফুল মুকাত্তাআত, এর পিছনে তারা লেগে থাকে, এর বিভিন্ন অর্থ করার চেষ্টা করে, যেটা আল্লাহ রসুল করে যান নাই, সাহাবা আজমাইন যার অর্থ জানেন না, অথচ সেই আয়াতগুলোর পিছনে তারা লেগে থাকে। কেন? যে মুতাশাবিহাত হুন্না উম্মুল কিতাব ওয়া মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। তারা এইগুলোর পিছনে কেন লেগে থাকে? যাতে করে তারা ফিতনা সৃষ্টি করতে পারে। ফিতনা সৃষ্টির জন্যই তারা এইগুলোর পিছনে লেগে থাকে, এগুলো অর্থ করার জন্য চেষ্টা করে। তো আল্লাহ রসুল আমাদেরকে সেটা নিষেধ করে দেন। সুতরাং এটা আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনের আয়াত, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এর উপরে আমল করা আমাদের জন্য জরুরি নয়। অথবা কেউ কেউ বলেছেন যে মক্কার কুরাইশরা তারা যে বলেছিল পবিত্র এই আল কোরআন এটা আল্লাহ পাকের বাণী নয়, এটা মুহাম্মাদের রচিত। তো তাদের দিকে আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন
যে এই যে হুরুফুল মুকাত্তাআত, তোমরা জানো যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যেই বর্ণগুলো আছে, যেই অক্ষরগুলো আছে, এটা তো তোমরা জানো। তো এটা জানার পরে তোমরা এই কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলায় আসো। যেমন কোরআনের ভিতরে বলা হয়েছে, ওয়ান কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাব সম্পর্কে, এর আয়াত সম্পর্কে যদি তোমাদের মাঝে বিন্দু বিসর্গ পরিমাণ সন্দেহ থাকে, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে ওর অনুরূপ একটা সূরা তোমরা নিয়ে আসো। কিন্তু তারা কি এই চ্যালেঞ্জ মোকাবেলায় আসতে পেরেছে? যুদ্ধ বিগ্রহ তো অনেক বিশাল ব্যাপার। তারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অনেক মারপিট তারা করেছে, জুলুম নির্যাতন করেছে, কিন্তু এইটার মোকাবেলায় তারা আসে নাই। আমরা ইতিহাসগুলো জানি, আর অনেক ইতিহাস রয়েছে, সেদিকে আমি যেতে চাচ্ছি না। তো এই যে হামিম, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা, এটা কিতাবের অংশ, এটা হরফুল মুকাত্তাআত, এটা আমরা কিতাবের অংশ হিসাবে বিশ্বাস করব, কিন্তু এটার ব্যাখ্যা, তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ, এগুলোর দিকে ইনশাল্লাহ আমরা যাব না। এরপর আল্লাহ পাক বলছেন আল কিতাবিল মুবিন, আল কিতাব আল মুবিন। এই যে মুবিন শব্দটা, এটা হচ্ছে আপনার ইসমে ফাইল, আবানা ইউবিনু থেকে আল মুবিন। মুবিন যা স্পষ্টকারী, স্পষ্টকারী, আর এখানে অর্থ হচ্ছে স্পষ্ট করা। তো ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ তাআলা এই কিতাবকে তিনি স্পষ্ট করে দিয়েছেন। এমনভাবে স্পষ্ট করে এই কিতাব নাজিল করা হয়েছে যে এখানে যে বা যারাই কোনো প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর তারা এই কিতাবের ভিতরে পাবে কি পাবে না। আল কিতাবিল মুবিন, এটা হচ্ছে স্পষ্টকারী একটা কিতাব। তো এখানে আমার চারিত্রিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, অতীতের ইতিহাসগুলো আলোচনা করা হয়েছে, এখানে হালাল হারামের বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর যা কিছু আলোচনা করা হয়েছে এগুলো স্পষ্ট কিনা। যে এই যে হুন্না উম্মুল কিতাব অখর মুতাশাবিহাত, যেগুলো আপনার মুহকাম সম্পর্কে যে আয়াতগুলো রয়েছে, হুকুম সম্বলিত যে আয়াতগুলো রয়েছে, এগুলো সবই আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এখানে প্রশ্ন করার মতো কোনো সুযোগ নেই। তবে কোরআন থেকে মাসলা মাসাইল বের করার জন্যে যেই পরিমাণ জ্ঞান আমাদের প্রয়োজন, অর্থাৎ ইজতিহাদের জ্ঞান, সেটা আমাদের নাই। এটা বিশেষ এক শ্রেণীর উলামা ইকরাম যারা আছেন, যারা কোরআন হাদিস নিয়ে যে সেভাবে গবেষণা করেন, তারাই শুধু সেটা করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলার বিধানগুলো কিন্তু স্পষ্ট। তো এইগুলো স্পষ্ট করে দেওয়ার কারণ, আর বিশেষ করে পরে আয়াতে সে বিষয়গুলো আসতেছে, তো আল্লাহ তাআলা হালাল হারাম প্রত্যেকটা বিষয়ে এখানে স্পষ্ট করে দিয়েছেন। এবং এই কোরআনের শপথ আল্লাহ তাআলা করছেন, কোরআন তো তারই, আর তিনি এই কোরআনের শপথ করে বলছেন যে এই যে স্পষ্ট কিতাব, এটার শপথ আমি করছি, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা। এরপর আল্লাহ তাআলা বলছেন এটা আমি বানিয়েছি যে কুরআনান আরাবিয়্যা, আরবি ভাষায়। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন আরবি ভাষায়। আমরা জানি যে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সব থেকে সম্ভ্রান্ত বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। সব থেকে সম্ভ্রান্ত বংশে, কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। তো এই যে বংশে তিনি জন্মগ্রহণ করলেন, তাদের ভাষাটা ছিল আরবি। আরবের প্রত্যেকটা মানুষের ভাষা ছিল তখন আরবি। এবং আরবি এমনই একটি ভাষা, যেই ভাষার মধ্যে পরিবর্তন হয়নি কোনো। আজ এই যে 1400 বছর চলে গেল, এর মধ্যে তেমন পরিবর্তন হয়নি। হালকা কিছু শব্দের ক্ষেত্রে সেখানে পরিবর্তন লক্ষ্য করা যায়, কিন্তু অন্যান্য ভাষায় যতটা পরিবর্তন হয়েছে, এই পবিত্র আল কোরআন যেই ভাষায় নাজিল হয়েছে আরবি ভাষা, আরবি ভাষার কোনো পরিবর্তন নাই। তখনও আমরা যেভাবে বুঝেছি, সাহাবা আজমাইন যেভাবে বুঝেছেন, এখনও আরবি ভাষাটা ঠিক সেভাবে আছে যে আমরা সেটা বুঝতে পারি। আপনার ল্যাটিন বলেন, ইংরাজি ভাষা বলেন, অন্যান্য ভাষা বলেন, যেমন আমরা বাঙালিরা, আমাদের বাংলা ভাষার ভিতরে পরিবর্তন আছে কি নাই, আমাদের যে আঞ্চলিক ভাষাগুলো আছে
বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা, পটুয়াখালী এইসব অঞ্চলের লোকের কথা যখন আমরা শুনি অনেকটা বুঝতে পারি না, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আরবি ভাষা এমনই একটি ভাষা, এটা এমনই একটা ইন্টারন্যাশনাল ভাষা যে এই ভাষাটা যারা এটা ভাষার নিয়ে লেখাপড়া করছে তাদের কাছে এটা পেশ করলে বুঝতে পারে কি পারে না। আমরা এক সময় যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম এই সময় আপনার ওই রাশিয়া থেকে কিছু পত্রিকা আসতো। হ্যাঁ, সেই পত্রিকাগুলোই আপনার এখানে তো অন্তত যে জবের পেশ না থাকলেও আমরা যে কিতাবগুলো পড়েছি যে জবের পেশ না থাকলেও সেখানে কিন্তু নুক্তা থাকতো। হ্যাঁ, আর রাশিয়ান ভাষায় যে আরবিটা তার কোনো নুক্তাও থাকতো না, তো সেগুলোও পড়া সহজ ছিল, আমরা তখন পড়তে পারতাম। তো যা হোক, আমি যেটা বলছিলাম এই যে আরবি ভাষা, এই আরবি ভাষা কিন্তু অন্যান্য ভাষার তুলনায় সেরকম কোনো পরিবর্তন হয়নি। আর এই কারণেই আল্লাহ তাআলা এই পবিত্র আল কুরআন নাজিল করেছেন কোন ভাষায়? আরবি ভাষায়। আর যেহেতু আরবদের মাঝেই নবী এসেছেন, আরবি ভাষা না হলে তারা বুঝতে পারবে নাকি? হ্যাঁ, তাদের বুঝের জন্যে প্রথমত তারা বুঝবে, এরপরে অন্যদেরকে বোঝাবে। এই কারণে আল্লাহ তাআলা এই পবিত্র আল কুরআন নাজিল করেছেন আরবি ভাষায়। তিনি বলছেন লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তারা এটা বুঝতে পারে। আকালা ইয়াকিলু সব থেকে তাআকিলুন, এই তাআকিলুন শব্দটা হচ্ছে মানে হৃদয়ঙ্গম করা, বুঝতে পারা। হ্যাঁ, এই বুঝতে পারার জন্যেই মহান রব্বুল আলামিন এটাকে অবতীর্ণ করেছেন এই আরবি ভাষায়। আর আমরা জানি জান্নাতের ভাষা হবে কি? আরবি ভাষা। কবরে প্রশ্ন করা হবে কোন ভাষায়? আরবি ভাষা। এবং আরবি ভাষাটা আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি পছন্দনীয় ভাষা। তো এই ভাষায় আল্লাহ তাআলা পবিত্র আল কুরআন নাজিল করেছেন। ওয়াইন্নাহু ফি উম্মিল কিতাব, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইন্নাহু, নিশ্চয় ওটা, ফি উম্মিল কিতাব, কিতাবের মূল। এটা হচ্ছে উম্মুল কিতাব, কিতাবের মূল লাদাই না, আমাদের নিকটে। মূলত আমার নিকটে ওয়াহিদ মুতাকাল্লিম ব্যবহার করতে পারতেন আল্লাহ তাআলা, কিন্তু এটাকে জুমা মুতাকাল্লিম ব্যবহার করলেন, বহু বচনে ব্যবহার করলেন। এটা কেন ব্যবহার করেছেন? আল্লাহ তাআলার মর্যাদার ক্ষেত্রে। সব জায়গায় আমরা লক্ষ্য করি ইন্না জাআলনা, আমরা বানিয়েছি, আমরা বানিয়েছি। বানাইছেন মূলত কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা মর্যাদার ক্ষেত্রে বলছেন লাদাই না, এটা হচ্ছে আমাদের কাছে। হ্যাঁ, এই যে এই কিতাবটা যা হচ্ছে উম্মুল কিতাব, কিতাবের মূল, কিতাবের জননী। হ্যাঁ, তো এই যে উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা। তো এই পবিত্র আল কুরআন আল্লাহ তাআলা এটাকে বলছেন যে এটা হচ্ছে কিতাবের মূল। আমরা দেখতে পাই যে পৃথিবীতে মানব জাতির হিদায়েতের জন্যে যত গ্রন্থ প্রেরণ করা হয়েছে নবী রসুলদের মাধ্যমে, যে কিতাবগুলো এসেছে সেই কিতাবগুলোর যেই মূল বিষয়গুলো সেগুলো আল্লাহ পাক এখানে সন্নিবেশিত করেছেন, তাদের ঘটনা, তাদের হুকুম আহকাম ইত্যাদি বিষয়গুলো, যাতে করে তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এখানে আল্লাহ তাআলা মূলত খামাখাই কোনো কিছু নাজিল করেন নাই। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু সালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা এই কিতাবে এসেছে কি আসে নাই? এসেছে। অনুরূপভাবে হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে এসেছে, অন্য অন্য নবীদের সম্পর্কেও এই পবিত্র আল কুরআনের মধ্যে আলোচনা এসেছে। কেন এসেছে? যাতে করে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। তে উম্মুল কিতাব লাদাই না, আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে এই যে মূল কিতাব, এটা লাদাই না, আমাদের কাছে আছে। কোথায় আছে? এটা লাউহে মাহফুজে। কোথায় আছে? এটা লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই যে লাউহে মাহফুজে যেই কোরআনটা আল্লাহ তাআলা সংরক্ষিত করে রেখেছেন, ওটার ধারে কাছে কেউ যেতে পারে না, একমাত্র পবিত্র ব্যক্তিগণই সেখানে কিন্তু যেতে পারে, এর বাইরে আর কেউ যেতে পারে না। হ্যাঁ, যেমন ফেরেশতাগণ পবিত্র। হ্যাঁ, ওখানে জিন শয়তান বা মানুষ কেউ সেখানে পৌঁছাতে পারে না। লাদাই না, এটা আমার কাছে সংরক্ষিত আছে। আর সেটা শুধুমাত্র আল্লাহ পাকের কাছে সংরক্ষিত নেই, এটা আমাদের মধ্যে সংরক্ষিত আছে কি নাই?
আজ যে 1450 বছর অতিবাহিত হয়ে গেল, কোরআনের একটা নুক্তারও কি কোনো পরিবর্তন হয়েছে? জের জবরের কোনো পরিবর্তন হয়েছে? অবিকল একই রকম আছে। আজকে আমরা বাংলাদেশিরা যেভাবে কোরআন তেলাওয়াত করি, সৌদি আরবের মানুষেরাও সেভাবে কোরআন তেলাওয়াত করে। অন্য অন্য দেশের মানুষেরা ঠিক কোরআন তেলাওয়াত করার সময় একই রীতি অবলম্বন করে, এখানে কোনো পরিবর্তন নাই। আর এই যে পবিত্র কোরআন সংরক্ষণের বিষয়ে যা বলা হয়েছে, এটা তো আমাদের দেশে লক্ষ লক্ষ হাফেজ আছে কি নাই? আছে। তো লাদাই না, এটা আমার কাছে সংরক্ষিত আছে, আমার কাছে আছে। আল্লাহ পাক নিজেই বলেছেন, বালহুয়া কোরআন মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই যে কোরআন মাজিদ, এটা কোথায় সংরক্ষিত আছে? ফি লাওহিম মাহফুজ। তারপর আল্লাহ পাক বলছেন লা আলিজুন, লা হচ্ছে লামে তাকিদ, হ্যাঁ, লা আলিজুন, আর এটা হচ্ছে অতীব মর্যাদাপূর্ণ একটি গ্রন্থ। সব থেকে মর্যাদাপূর্ণ গ্রন্থ কি? পবিত্র আল কোরআন। হাকিম, আর এটা হচ্ছে অত্যন্ত জ্ঞানগর্ভ, অত্যন্ত বিজ্ঞানময়। এই কিতাব, এর মধ্যে আল্লাহ তাআলা সব কিছুর সূত্র এমনভাবে দিয়ে দিয়েছেন যে এটাকে বলা হয়েছে জ্ঞানগর্ভ কিতাব। এই কিতাব যতই আপনি পড়বেন, যতই আপনি কোরআন নিয়ে চিন্তাভাবনা গবেষণা করবেন, যেমন অন্য জায়গায় আমরা পড়ে এসেছি আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কেন তারা কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা এবং গবেষণা করে না? সত্যিকার অর্থে যদি আমরা কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করি, তাহলে এটা যে জ্ঞানগর্ভ কিতাব, সেটা আমাদের বুঝে আসবে। সম্মানিত দিনী ভাইরে, এরপরে আল্লাহ পাক বলছেন আফানাদরিবু আনকুমুর যিকরা সাফাহান, আফানাদরিবু আনকুমুর যিকরা সাফাহান। আমি কি এই কোরআনকে, এই জিকিরকে মানে বন্ধ করে দিব? নাজিল করাকে কি আমি বন্ধ করে দিব? তো এই কেন বন্ধ করে দিব? আনকুনতুম কওমান মুসরিফিন, তোমরা যে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়, আরবের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তোমরা যে সীমালঙ্ঘন করতেছো, কোরআনের বিরোধিতা করতেছো, চাচ্ছ যে কোরআন যাতে নাজিল না হয়, আর মুহাম্মদ এই জাতীয় কথা যাতে আমাদের সামনে বলতে না পারে, এই জন্য তোমরা চাচ্ছ যে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে যাক। তাহলে তোমাদের কথায় কি আমি এই কোরআন নাজিল করা বন্ধ করে দেব? না, আমি যে সিদ্ধান্ত গ্রহণ করি, এই সিদ্ধান্তের বাইরে আমি যাই না। এই কোরআন নাজিল অব্যাহত থাকবে, এবং তোমরা যারা সীমালঙ্ঘনকারী, তোমাদের জন্য অবশ্যই শাস্তি অপেক্ষা করতেছে। তোমাদের জন্য কি শাস্তি অপেক্ষা করতেছে? এই কোরআনের বিরোধিতায় যে তোমরা লিপ্ত আছো, মুসলমানদের উপরে যে জুলুম আর নির্যাতনগুলো চালাচ্ছ, মনে রেখো এই বিষয়ে একদিন না একদিন তোমাদের প্রতিশোধ নেওয়া হবে। তা আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে বদরের যুদ্ধে তাদের অবস্থা কি হয়েছে। যদিও উহুদের যুদ্ধে জয় পরাজয় নিশ্চিত হওয়ার পর আল্লাহ পাকের রহমতে সেটা বন্ধ হয়ে যায়। তারপরে আপনার খন্দকের যুদ্ধে তাদের কি অবস্থা হয়েছে, হুনানের যুদ্ধে তাদের কি অবস্থা হয়েছে, আমরা লক্ষ্য করেছি কি করি নাই? সম্মানিত দিন ভাইরা, তাই এখানে আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের মতো গুটি কতেক মানুষ যারা কোরআনের বিরোধিতা তোমরা করতেছ, এবং তোমরা যারা সীমালঙ্ঘনকারী, তোমরা চাচ্ছ কোরআন যাতে অবতীর্ণ না হয়, তোমাদের কথায় কি আমি এই কোরআন নাজিল করা বন্ধ করে দিব? এটা কি আমি স্থগিত করে দিব? না, কখনোই এটা হবে না। এই কোরআন নাজিল অব্যাহত থাকবে। এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন। ওয়াকাম আরসালনা, এই কাম শব্দের অর্থ হচ্ছে এখানে বার, কত, যত। এরপরে কামে ইস্তেফহামিয়া, কাম দুই প্রকারের। কাম একটা হচ্ছে ইস্তেফহামিয়া, জিজ্ঞাসাবোধক, আর একটা হচ্ছে কামে খবরিয়া, যেটা হচ্ছে খবর, সংবাদ পরিবেশন করা। মূলত এখানে সংবাদ পরিবেশন করা হচ্ছে। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন ওয়াকাম আরসালনা, আমি কত নবী রসুল, মিন নাবিয়্যিন, কত নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছি, ফিল আউয়ালিন, পূর্ব যুগে, অর্থাৎ এই পূর্ব যুগে। এরপরে আরেকটা অর্থ হতে পারে বারবার। আমি বারবার, একজন নবী অতীত হয়েছে, একজন নবী অতিবাহিত হয়ে গেছে, তারপরে আমি আরেকজন নবী প্রেরণ করেছি। এরকমভাবে নবী আসার সিলসিলা
ছিল সব সময়, কোনো সময় বন্ধ হয়ে যায়নি। তো এরকমভাবে আমি অনেক নবী রাসূল তোমাদের পূর্বে প্রেরণ করেছি। তো তাদের অবস্থা কী ছিল? ওমা ইয়াতিহিম মিন নাবিয়্যিন, যখনই তাদের কাছে কোনো নবী এসেছে, যখনই তাদের কাছে কোনো নবী এসেছে তখন তারা কি বলেছে? ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন, তাদের সঙ্গে, তাদের প্রত্যেকের সঙ্গে এই আচরণগুলো করা হয়েছে। সেই আচরণগুলো কি? তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। তো এখানে এই যে আয়াত, এখানে মক্কার মুসলমানদেরকে আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিচ্ছেন যে আজকে যে তোমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে, তোমাদেরকে নিয়ে তারা তোমাদের উপরে যে জুলুম এবং নির্যাতনগুলো করছে, এটা নতুন নয়। অতীতে আমি যত নবী রসুল প্রেরণ করেছি তাদের প্রত্যেকের অবস্থাই এমন ছিল যে তাদেরকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে, তাদের উপরে এরকম জুলুম নির্যাতনগুলো নেমে এসেছে, যা আমরা হাদিসের কিতাবগুলোতে পেয়ে থাকি। তো সম্মানিত সাথী ভাইরা, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে অতীতে যত নবী রসুল প্রেরণ করা হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গেই এমন আচরণই করা হয়েছে। সুতরাং তোমাদের উপরে যেটা করা হচ্ছে তোমরা ধৈর্য ধারণ করো, নিজেদেরকে প্রস্তুত রাখো, ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের জন্য একসময় বিজয় আসবে। তো এরপরে আল্লাহ পাক বলছেন যে ফাহালাকনা আসাদ্দা মিনহুম বাতশাও ওমাদা মাসালুল আউয়ালিন। এখন মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, যারা এই জুলুম এবং নির্যাতনের সঙ্গে যারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে, যারা জুলুম নির্যাতন করতেছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ফাহালাকনা আসাদ্দা মিনহুম বাতশান, শক্তিতে যারা এই মক্কার কাফেরদের থেকেও আরও অনেক বেশি শক্তিশালী ছিল। যেমন ধরেন নূহ আলাইহিসসালামের সম্প্রদায়, তাদের শক্তি কি কম ছিল? তারা এক একজন কত, তাদের উচ্চতা ছিল কত, এবং তাদের আয়ুষ্কাল ছিল 800, 900, 1000, 1200 বছর। তো তাদের শক্তি কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। এরকমভাবে এরাম জাতি, আদ জাতি, সামুদ জাতি, মূসা আলাইহিস সালামের সময়কার ফিরাউনের যে জাতি ছিল, তাদের শক্তি সামর্থ্য কি কম ছিল? তো এদেরকে স্মরণ করায় দেওয়া হচ্ছে যে তোমাদের পূর্বে যারা ছিল, যারা নবী রসুলদের বিরোধিতা করেছে, তাদের শক্তি সামর্থ্য তোমাদের চেয়ে অনেক বেশি ছিল। এই অনেক বেশি থাকার পরেও ফাআহলাকনা আসাদ্দা মিনহুম বাতশান, তাদের এত শক্তি সামর্থ্য থাকার পরেও আমি আল্লাহ তাদেরকে কি করেছি? ধ্বংস করে দিয়েছি। তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। ওমাদা মাসালুল আউয়ালিন, আর এই ইতিহাস তোমাদের থেকে অতীত হয়েছে। অতীত হলেও এই ইতিহাসের শিক্ষা আমাদের মাঝে এখনও আছে কি নাই? আমরা আমাদের চোখের উপরে দেখতে পাচ্ছি যে যারা জুলুম এবং নির্যাতন করেছে তাদের অবস্থা পরবর্তীতে কি হয়েছে। এরকম ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছে কি হয়নি? নমরুদকে হত্যা করা হয়েছে কি হয়নি? কি দিয়ে? ছোট্ট একটা মশা দিয়ে। এরকমভাবে অনেক ইতিহাস আমাদের সামনে রয়ে গেছে। আমাদের বাংলাদেশে যে 5ই আগস্টের পূর্বে যারা ছিল, তাদের যেই ক্ষমতার দাপট, পরবর্তীতে তাদের অবস্থা কি হলো, তারা কিভাবে পালায় গেল। অনেকেই শাড়ি চুরি পরেও, তারা বোরখা পরেও পালানোর চেষ্টা করেছে, তারপরেও অনেকেই কিন্তু ধরা খেয়েছে। আর আমাদের এই ওয়াকারুজ্জামান যদি সেনা প্রধান না হতো, তাহলে অনেককেই আমরা এই দেশে রেখে তাদের শাস্তি নিশ্চিত করতে পারতাম, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো সম্মানিত সাথী ভাইরা, তা আল্লাহ পাক বলছেন যে তোমাদের পূর্বে যে সকল কাফেররা ছিল, তারা শক্তিতে, তারা সব দিক দিয়ে তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু আমি আল্লাহ তাদেরকে যখন ধ্বংস করতে পেরেছি, আজকে তোমরা যে কোরআনের বিরোধিতা করছো, রসুলের বিরোধিতা করছো, মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছ, আমি যখন তোমাদেরকে ধরব তখন কিন্তু আমিও তোমাদেরকে এরকম পাকড়াও করেই ছাড়ব। সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক পরে বলছেন আমাদা মাসালুল আউয়ালিন, ওই সকল জাতির ইতিহাসগুলো তোমাদের থেকে অতীত হয়েছে, কিন্তু তার শিক্ষা তোমাদেরকে মনে রাখতে হবে।
ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না। এই যে তারা যে মুসলমানদের উপরে জুলুম এবং নির্যাতন এত কিছু করার পরেও তারা কিন্তু তাদের একটা বিষয় ছিল যে তারা আল্লাহকে রব হিসেবে মানত। মক্কার কাফেররা কি আল্লাহকে রব হিসাবে মানত, যে আল্লাহ একজন আছে, খালেক হিসাবে, স্রষ্টা হিসাবে মানত। তো আল্লাহ পাক বলতেছেন যে অলাইন, হে রাসূল, যদি অবশ্যই যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, সাআলতাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে এই আসমান এবং জমিন সৃষ্টি করেছে, এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, এই ব্যাপারে যদি আপনি তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন তাহলে তারা বলবে লা ইয়াকুলুন্না, অবশ্যই অবশ্যই তারা বলবে। এখানে দুইটা তাগিদ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে লামে তাগিদ আর একটা হচ্ছে নুনে তাগিদ। অবশ্যই অবশ্যই তারা বলবে খলাকাহুন্নাল আজিজুল আলিম, এগুলো সৃষ্টি করেছেন এমন এক পরাক্রান্ত শক্তিধর ব্যক্তি যাকে কেউ পরাজিত করতে পারে না, যাকে কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। এত পরাক্রমশালী এমন মহান স্রষ্টা যে যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রকম একজন স্রষ্টা এটা সৃষ্টি করেছেন। আর তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল আলিম, তিনি মহাজ্ঞানী। তাহলে আল্লাহ তাআলাকে তারা মহাজ্ঞানী হিসেবেও মানছে, মহাশক্তিধর হিসাবেও মানছে। তাই আমরা দেখতে পাই যে যখনই কোনো বড় ধরনের বিপদ তাদের সামনে এসেছে, তাদের বাইতুল্লাহ এই যে 360টি মূর্তি থাকার পরেও মূর্তির কাছে তারা কিন্তু আবেদন জানায়নি, জানাচ্ছে নাকি? মূর্তির কাছে আবেদন জানায়নি, বরং আবেদন যারা করার সময় কার কাছে করেছে? আল্লাহ পাকের কাছে করেছে। আমরা ইতিহাস জানি যে যখন সম্রাট আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে মক্কা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য রওনা হয়েছিল, সংক্ষেপে বলি রওনা হয়েছিল, এরপরে যায় প্রথমে আব্দুল মুত্তালিবের উটগুলিকে সে জবরদখল করেছিল। এরপরে আব্দুল মুত্তালিবকে ডেকেছিল মক্কার নেতা হিসেবে, যে আসো আমার কাছে। উনি আসলেন, আসার পরে বললেন যে আমি তো এই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এখানে এসেছি। তো এই ব্যাপারে আপনার অভিমত কি? তখন উনি বলছিলেন এই বাইতুল্লাহ তো আল্লাহর ঘর। কার ঘর? বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর। তাহলে আল্লাহকে বিশ্বাস করতেন কি করতেন না? তো বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছি। তো বললেন যে আমি বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছি, এতে আপনার অভিমত কি? বলে যে বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহ পাক হিফাজত করবেন, কিন্তু আপনার সৈন্য সামন্ত তারা যে আমার 200 উট নিয়ে এসেছে, আমার এই উটগুলি আপনি আমার ফেরত দেন, এই উটগুলোর মালিক আমি। তো তখন এই সম্রাট আব্রাহা বলতেছে আমি আপনাকে যথেষ্ট সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু এই আপনাদের দীর্ঘদিনের ঐতিহ্য বাইতুল্লাহ, এটার ব্যাপারে আপনার কোনো কথা নাই। আর আপনার সামান্য কয়টা উটের জন্য আপনি এসেছেন, আপনার উট দিয়ে দেওয়া হবে। কিন্তু এই ব্যাপারে আপনি কথা বললেন না, এতে আপনার মর্যাদা আমার কাছে আর কিছুই নেই। তখন বললেন, এই কথাই বলে আসলেন যে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন। এরপরে তিনি চলে আসলেন, আসার পরে কাবা ঘরের খাম্বা ধরে আল্লাহ পাকের কাছে বলছেন যে আল্লাহ, যদি কোনো মানুষের সম্পদ কেউ কেড়ে নেয়, তাহলে সেই মানুষটি তার সম্পদ রক্ষা করার জন্য প্রয়োজন বোধে জীবন দেয়। এটা তো তোমার ঘর, তোমার ঘর রক্ষা করার মতো কেউ নাই। এই ঘরকে আল্লাহ তুমি রক্ষা করো। এই কথা বলে তিনি তার লোকজন নিয়ে ওদের এই যে হস্তি বাহিনীর কাছে পদদলিত হওয়ার ভয় সবাই চলে গেলেন পাহাড়ের ওই পাশে, যায় তারা আত্মগোপনে থাকলেন। এরা আসলো বাইতুল্লাহ ধ্বংস করতে। আল্লাহ তাআলা বাইতুল্লাহ রক্ষা করেছেন কি করেন নাই? তাহলে এই কথাই বোঝা যায় যে তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না। বর্তমান যুগে যারা আছে এরাও আল্লাহ তাআলাকে ওইভাবে বিশ্বাস করে। এই যে কালেমা আমরা পড়ে থাকি, কালেমার প্রথম অংশে বলা হয়েছে লা ইলাহা। প্রথমে নফি, প্রথমে কি নফি, প্রথমেই কুফর করা, অস্বীকার করা। এটা নাবোধক শব্দ, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই।
তো এই যে কথাগুলো বলে নিজের অন্তরকে খালি করে নেওয়া, যে এখানে কোনো কিছুই নাই, প্রথমত নফি নিয়ে আসা হয়েছে, তারপরে আবার ইসবাত করা হয়েছে ইল্লাল্লাহ। হ্যাঁ আছে, আছে। সে কে? আল্লাহ তাআলা। আইনদাতা কে? আল্লাহ তাআলা। তো এরা আল্লাহকে এই রব হিসেবে স্বীকার করতো, খালেক হিসেবে স্বীকার করত। তাই যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে রাসূল অবশ্যই তারা বলবে লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, এগুলো সৃষ্টি করেছেন সেই আল্লাহ যিনি হচ্ছেন মানে সর্ববিজয়ী, যাকে কেউ কখনোই পরাজিত করতে পারে না, যিনি হচ্ছেন মহাজ্ঞানী, সেই আল্লাহ তাআলাই তিনিই সৃষ্টি করেছেন এই আসমান জমিন। তাহলে এই বিশ্বাস আমাদের দেশের রাজনৈতিক দলের বড় বড় লিডাররা তারাও কিন্তু স্বীকার করে, কিন্তু আল্লাহ তাআলার আইন যে বাস্তবায়ন করতে হবে, আল্লাহ তাআলার বিধান যে মেনে চলতে হবে, এই ব্যাপারের সঙ্গে তারা কিন্তু একমত না। তাহলে আরবের মুশরিক এবং বর্তমান জামানার মুশরিকদের অবস্থার মধ্যে খুব বেশি পার্থক্য আছে নাকি? খুব বেশি পার্থক্য নাই। আমরা ওই যে হাদিসের ভিতরে পড়েছিলাম, আমান দাআ বিদাআওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, যে ব্যক্তি মানুষকে ডাকবে মানব রচিত আইনের দিকে, তাগুতি আইনের দিকে, শয়তানের আইনের দিকে ডাকবে, ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, সে হবে জাহান্নামের পচা গলা লাশ। আজকে মানুষকে কোন দিকে ডাকা হচ্ছে বলেন? এই যে রাজনৈতিক দলের নেতারা একে আল্লাহর আইনের দিকে ডাকে না মানব রচিত আইনের দিকে ডাকে? আমরা কি এই কথার সঙ্গে কখনো একমত হতে পারি না? কখনোই একমত হতে পারি না। তাহলে এই যে গণতান্ত্রিক রাজনৈতিক যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে আমাদেরকে কুফর করতে হবে, অস্বীকার করতে হবে। এই ব্যবস্থা কোরআন হাদিসে নেই, এই ব্যবস্থা আমরা নবীদের সুন্নাহ থেকে পাই না। তো সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলাকেই ইলাহ হিসেবে মেনে নিতে হবে, আর সব ইলাহকে কি করতে হবে? বর্জন করতে হবে। ফামা ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং এক আল্লাহর প্রতি ঈমান আনলো, লান ফিসসাম আলাহা, এই ঈমান আনার কারণে সে এমন একটা মজবুত হাতল ধরলো, লান ফিসসাম আলাহা, যা কখনোই ছিঁড়ে যাবার নয়। তাহলে আমাদের এক আল্লাহ তাআলার উপরে ঠিক সেইভাবে বিশ্বাস এবং আস্থা স্থাপন করতে হবে। তো ওই মক্কার কাফেরদের অবস্থা এবং বর্তমান যুগের কিছু মানুষের অবস্থার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। অনেকেই আছে যে যারা পীর মাজার এবং কবর নিয়ে পড়ে আছে কি নাই? পীর মাজার এবং কবর নিয়ে পড়ে আছে, এবং তারা মনে করে এই মাজারে যিনি শুয়ে আছেন উনি আমার সব বিপদ থেকে রক্ষা করতে পারেন, এরকম মনে করে কি করে না? ওই যে শাহজালাল উনি আছেন, উনার কাছে আবেদন করলে আমরা এই বিপদ থেকে মুক্তি পাবো, আমার সন্তান হয় না, শাহজালালের মাজারে চলে গেল, এরকম আছে কি নাই? তাহলে এই যে এইগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকতে বলছে। তারা আল্লাহ পাককেও বিশ্বাস করত, আবার যখনই বিপদ কেটে যেত তখনই তারা আবার মূর্তির কাছে যাও, তারা প্রার্থনা জানাতো। আজকে মূর্তির যে অবস্থা আমাদের দেশে এখনও আছে, সব কিন্তু চলে যায়নি। মূর্তির প্রতি যে ভালোবাসা এখনও আমি শুনেছি, আমি সঠিক দেখি নাই, যে ইসলামী দলের নেতারাও শারদীয় দুর্গা পূজা উৎসবের লোকদেরকে তারা শুভেচ্ছা জানাচ্ছে। বলেন, এই যে শারদীয় দুর্গা পূজা উৎসবে যারা আছে তাদেরকে এই শুভেচ্ছা জানানো এটা ইমানের পরিপন্থী কিনা? আমি সেভাবে দেখি নাই, খবর দেখার সুযোগ হয় নাই। তো যা হোক, তারপরও আমার কাছে যেটা মনে হয়েছে, একটু প্রতিবাদও আমি দেখেছি, বেশ কিছু আলেম ওলামা এ ব্যাপারে প্রতিবাদও করেছেন। তো এই জন্যে এই শারদীয় দুর্গা উৎসবের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? যেমন শেখ হাসিনা বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফ। কি বলেছিলেন? পবিত্র কোরআনে সূরা বলল, সূরা কাফিরুন, আর বলল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। এখানে কি তাই বলা হয়েছে? এখানে তা বলা হয়নি। তো এখন
আমাদেরকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। ইলাহ হিসেবে আমরা শুধুমাত্র একজনকেই মানি, দ্বিতীয় আর কাউকে আমরা মানব? হ্যাঁ, গণতন্ত্র, সমাজতন্ত্র, অন্য যে তন্ত্রমন্ত্রগুলো আছে সেগুলো মানার কি কোনো সুযোগ আছে? না, নাই। সম্মানিত দিনী ভাইরা, এরপরে আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, আল্লাহ তাআলা তিনি জমিনকে তোমাদের জন্য বানিয়েছেন কি আশ্রয়স্থল, শয্যা, খুব আরামের জায়গাকে এই আপনারই বলা হয়, মাহদান বলা হয়। মায়ের কোলকেও কিন্তু মাহাদান বলা হয়। মায়ের কোলে সন্তান কি আরামে থাকে না কষ্টে থাকে? হ্যাঁ, সব থেকে বেশি কষ্টে আরামে থাকে হচ্ছে মায়ের কোল। মার সন্তানের প্রতি যেরকম ভালোবাসা মহব্বত, এরকম আল্লাহ তাআলা আমাদের জন্যে যেই জমিনটাকে আশ্রয়স্থল হিসেবে তিনি আমাদেরকে দিয়েছেন, এটা অত্যন্ত আরামের জায়গা, শান্তির জায়গা। খুবই শান্তিতে আমরা এখানে বসবাস করি। তো তিনি জমিনকে আল্লাহ তাআলা তোমাদের জন্য বিছানা সদৃশ করেছেন বলা হয়েছে, তোমাদের জন্য শান্তি বা আশ্রয়ের স্থল করা হয়েছে, তোমাদের জন্য এটা বসবাসের জন্য সৃষ্টি করা হয়েছে, এটা বলা হয়েছে। ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান, আর এই যে জমিনের উপরে আল্লাহ তাআলা আমাদের জন্য রাস্তা, বিভিন্ন রকম রাস্তা তৈরি করেছেন কি করেন নাই? এই জমিনকে যদি আল্লাহ তাআলা এরকম সমতল না করে দিতেন তাহলে আমাদের চলাফেরাই কষ্ট হইতো কি হইতো না? আল্লাহ তাআলা আমাদের জন্য জমিনে অনেক রাস্তা করে দিয়েছেন, সে ব্যাপারেও পরে আসবে ইনশাআল্লাহ। তো জাআলা লাকুম ফিহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা গন্তব্যস্থলে সঠিকভাবে পৌঁছাতে পারো। এখন এই যে গন্তব্যস্থলে সঠিকভাবে পৌঁছানোর জন্যে এরকমভাবে যন্ত্র আবিষ্কার হয়েছে কি হয়নি? গভীর সমুদ্রে যখন আমরা যাতায়াত করি তখন কোন দিকে যাচ্ছি না যাচ্ছি সেটা বোঝা কিন্তু খুব কঠিন। যখন আকাশপথে বিমান চলছে তখন কোন দিকে যাচ্ছে না যাচ্ছে বোঝা কঠিন। কিন্তু আল্লাহ তাআলা এমন ব্রেন, এমন কিছু মানুষকে দান করেছেন যার মাধ্যমে তারা দিক নির্ণয়, এলাকা নির্ণয় করতে পারে কি পারে না। এরকমভাবে জলপথ, এরপর আকাশপথ, এই পথগুলো আল্লাহ পাক আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন যে আমরা সহজেই এসব রাস্তায় এখন চলাফেরা করতে পারি। এখন এই যে রাস্তায় আমরা চলাফেরা করি, আমাদের এই রাস্তায় চলাফেরা করার জন্যে আল্লাহ তাআলা আরও এরপরে মনে হয় আসতেছে যে তিনি অনেক ধরনের যানবাহনও আল্লাহ তাআলা তিনি তৈরি করে দিয়েছেন। তো যা হোক, এই যে রাস্তায় যাতে আমরা সঠিকভাবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি, এই জন্যে আল্লাহ তাআলা তিনি আমাদের জন্য অনেক রাস্তা তৈরি করে দিয়েছেন। সেই রাস্তায় আমরা সঠিক গন্তব্যে পৌঁছাবো। আর বিশেষ করে আল্লাহর দ্বীনের রাস্তায় যদি চলতে হয় তাহলে এখানে কিন্তু একটা ছাড়া দুইটা রাস্তা নাই, আছে নাকি? একটা ছাড়া দুইটা রাস্তা নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমের বাইরে আর কোনো রাস্তা নাই। হ্যাঁ, অনেকে অনেক ধরনের রাস্তা আবিষ্কার করে বলছেন। এই জন্য আল্লাহ রসুল একদিনকে সাহাবা আজমানদেরকে নিয়ে বললেন, এই যে তোমরা একটা রাস্তা দেখতেছো না, এটা সরল রাস্তা, একটা সোজা রাস্তা, একটা এরকমভাবে কাটলেন, দাগ কেটে বললেন এই যে এটা হচ্ছে সরল রাস্তা, এর ডাইনে বামে এরকম আরও অনেকগুলো রাস্তা বানালেন। বানানোর পরে বললেন যে এগুলো হচ্ছে সব বক্র রাস্তায়। আর এই সরল রাস্তার এই যে কোনায় এখানে শয়তান বসে আছে মানুষকে বক্র রাস্তায় নেওয়ার জন্যে। তাহলে সরল রাস্তা কয়টা? একটা, এর বাইরে কোনো রাস্তা নাই। কিন্তু আমাদের চলার জন্য, দুনিয়াতে চলার জন্যে, গন্তব্যে পৌঁছার জন্য বিভিন্ন ধরনের রাস্তা আছে কি নাই? তো এখন এই সকল রাস্তায় চলতে গেলেও আমরা যদি ঢাকা যেতে চাই, এখান থেকে যদি শুধু পশ্চিম দিকে যাই, ঢাকা যাওয়া কি সম্ভব হবে? আমরা ঢাকায় যেতে হলে পূবের দিকে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, পশ্চিম দিক দিয়ে ঘুরিয়ে অন্য রাস্তায় যাওয়ার সুযোগ আছে, যেতে পারি। কিন্তু ইসলামের রাস্তা কিন্তু এই রকমের না, এরকম তেরা বেঁকা বা বক্র না, এটা হচ্ছে একেবারেই সরল রাস্তা। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে তোমরা যাতে গন্তব্যে সঠিকভাবে পৌঁছাতে পারো, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য অনেক রাস্তা তৈরি করে দিয়েছেন। আল্লাযী নাযালা মিনাস সামাঈ মাআ, আর আল্লাহ পাক বলছেন যে তিনি তোমাদের জন্যে নাযালা অবতীর্ণ করেন মিনাস সামা, আকাশ থেকে। মিনাস সামা, আকাশ থেকে। এখন এই সামা বলতে আসলে ওই আসমান যে কোথায়
তা কি আমরা নির্ণয় করতে পেরেছি? তো এই যে আসমান, তার নিচে অর্থাৎ আমাদের মাথার উপরে যা কিছু আছে এই সবগুলোকে আরবি ভাষায় বলা হয় সামা। কি বলা হয়? সামা বলা হয়। তাহলে মেঘ তো অনেক নিচে থাকে, বৃষ্টির যে পানিটা আমরা পাই সেটা কি ওই আসমান থেকে আসে? না। তো এটাকেও বলা হয় হচ্ছে আপনার সামা। তো এখন ওয়াল্লাযীনা নাযালা মিনাস সামা, আল্লাহ তাআলা তিনি নাজিল করেন সামা, আকাশ থেকে মান। কি নাজিল করেন? পানি। পানি নাজিল করেন বিকদারিন, পরিমাণ মতো, পরিমাপ অনুযায়ী। কদার, বিকদার, পরিমাপ মতো। এখন আল্লাহ তাআলা যদি আমাদের পরিমাণের চাইতে বেশি পানি দিতেন তাহলে ডুবে মরতাম কিনা? এরপরে যদি আমাদের যতটুকু লাগবে তার থেকে যদি কম দিতেন তাহলে ফসল উৎপাদন করা কি সম্ভব হইতো নাকি? সম্ভব হইতো না। কোরআনের প্রত্যেকটা কথার ভিতরে কি হিকমত আপনি চিন্তা করেন। আপনি দেখেন নূহ আলাইহিস সালামের কওমকে তিনি কয় বছর, দীর্ঘ 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। 80 বা 82 জন লোক তারা ঈমান কবুল করেছিলেন, আর বাকিরা ঈমান কবুল করে নাই। যখন দেখলেন যে আর সম্ভব নয়, তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন। আল্লাহ পাক মহাপ্লাবন দিয়েছিলেন কি দেন নাই? হ্যাঁ। তো সেই রকম প্লাবন যদি আমাদের দেশে আসে তাহলে আমরা কি বাঁচতে পারবো? অর্থাৎ যতটুকু আমাদের প্রয়োজন তার থেকে যদি 2-4 গুণ বেশি আল্লাহ তাআলা দিয়ে থাকেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না লাভবান হব? এই জন্যে আল্লাহ পাক বলছেন যে হ্যাঁ আমি বৃষ্টি দিই, সেটা হচ্ছে কদর, পরিমাণ। হ্যাঁ, অর্থাৎ পরিমাপ অনুযায়ী আমি তোমাদেরকে এই পানি দিয়ে থাকি আকাশ থেকে। ফাংসারনা বিহি বালদাতাম মাইতা, ফাংসারনা, আর এর দ্বারা আমি সঞ্জীবিত করি, জীবিত করি। হ্যাঁ, এই যে ফসল আদি, বৃক্ষলতা, এরপরে বিভিন্ন আগাছা পরগাছা, এগুলো বৃষ্টির পানির পরেই তো এই জমিনটা শস্য সবুজ এবং শ্যামল হয়ে ওঠে। হ্যাঁ, বৃষ্টির পানির পরে। আমরা এক সময় লক্ষ্য করেছি, এখন তো অনেকটা পানি সেচের ব্যবস্থা আছে। যখন পানি সেচের ব্যবস্থা ছিল না, শৈশবে যখন আমরা আসলে ছোটোবেলা থেকেই আমাদের কাজ করা লাগতো, মাঠে প্রতিদিন যাওয়াই লাগতো। হ্যাঁ, মাঠে যাই দেখা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই যে আপনার ধান লাগানো, আপনার আগাছা পরিষ্কার করা, পেঁয়াজের সময় পেঁয়াজ লাগানো, এই কাজগুলো কিন্তু আমাদের করতে হতো। বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে অনেক সময় লক্ষ্য করা যেত যে 2 মাস 3 মাস মোটেই বৃষ্টি হয় না, মাটি শুকায় একেবারে চৌচির। তখন তো সেই রকম পানি সেচের ব্যবস্থাও ছিল না। তো মাটি শুকায় চৌচির, ওখানে নাঙল ধরা যায় না। হ্যাঁ, নাঙল ধরলে এমনি নাঙলের ঘোড়ায়, অর্থাৎ গরু দিয়ে যে নাঙলের চাষ, ওটা আমি নিজেও করেছি। হ্যাঁ, তো সেটা যদি আপনি ফাল মাটিতে লাগান তাহলে ছুটে লাভ উঠবে, আপনি ঠেকাতে পারবেন না। হ্যাঁ, এই জন্যে বৃষ্টির পানি ছাড়া সম্ভব না। তখন বৃষ্টির আশায় আমরা সেই সময় অত বুঝতাম না, ছোট ছিলাম। তো আমাদের মুরব্বীরা যারা ছিল, সব এলাকার জনগণকে এক জায়গায় একত্রিত করে সবাই কি করতো, জিকির করতে করতে রাস্তায় বের হইতো। সেখানে অনেক শিরকি জিকির আছে। হ্যাঁ, আমার কিছু কিছু এখনও মনে আছে যে আল্লাহ মেঘ দে, পানি দে, বৃষ্টি দে রে তুই। হ্যাঁ, তারপরে মেঘ হইল চূর্ণ চূর্ণ, পানি হইল ফাটা, তার ভিতরে বসে আছে আলে আর দাদা। আল্লাহ মেঘ দে, পানি দে, এগুলো ভাড়া করেছেন নাকি? হ্যাঁ, তো আমরা এগুলো সেই সময় করেছি, এইগুলো পানির জন্যে। তা আল্লাহ তাআলা যদি পরিমাণের চেয়ে বেশি পানি দেন তাও আমাদের জন্য ক্ষতিকর, আবার পরিমাণের চেয়ে যদি কম পানি দেন সেটাও আমাদের জন্য ক্ষতিকর। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের জন্যে কদর, পরিমাণ, অর্থাৎ পরিমাণ মতো তোমাদের পানি দিয়েছি। কোথা থেকে? আকাশ থেকে। হ্যাঁ, ফাংসারনা বিহি বালদাতাম মাইতা, অতঃপর এই শুষ্ক জমিন, এই মৃত জমিনকে আমি সঞ্জীবনী শক্তি দিয়েছি, তা থেকে বিভিন্ন ধরনের ফসল আদি তোমরা উৎপাদন করে থাকো, সেগুলো আমি তোমাদেরকে দিয়েছি। তো এই যে ফসল আদি উৎপাদন, অর্থাৎ ভূমির ভিতর থেকে এই শক্ত ভূমি নরম করার পরে তার ভিতর থেকে যে দানাগুলো বের হয়, ফসলগুলো বের হয়, তো এই যে বের হয় এটা তোমাদের জন্য একটা দৃষ্টান্ত। কাযালিকা তুখরাজুন, তোমরা যে মৃত্যুর পরে পুনর্জীবনকে অস্বীকার করো, এটা তোমাদের জন্যে
তোমাদেরকেও আবার এইভাবেই ওই জমিন থেকে বের করা হবে। হবে কি হবে না? হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহা নিয়ে বসে আছেন কি আছেন না? তিনি একসময় যখন ফুৎকার দিবেন তখন এই সমাধি থেকে সব মানুষ বের হবে কি হবে না? সেখান থেকে বের হয়ে তারা হাশরের ময়দানে একত্রিত হবে। সম্মানিত দিনী ভাই, এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযী, সময় মনে হয় বেশি হয়ে যাচ্ছে নাকি? এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। সংক্ষেপে বলি তে আল্লাহ তাআলা তিনি বলতেছেন তিনি আল্লাহ যিনি খালাকাল আজওয়াজ কুল্লাহা, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা কি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জিনিসকে কি করেছেন? জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এখন যদি এই জোড়াটা না থাকতো তাহলে আমাদের সুবিধা হইতো না অসুবিধা হইতো? বলেন। আমরা যে কষ্ট পরিশ্রম করে যখন বাড়িতে যাই, বাড়ি যাওয়ার পরে যখন স্ত্রী সন্তান আদি এদের কাছে যখন পৌঁছায় তখন সমস্ত কষ্টের বোঝা মাথা থেকে নেমে যায় কি যায় না? আল্লাহ তাআলা সব সৃষ্টিকে কি করেছেন? জোড়া করেছেন। যেগুলো আপনার এই যে গাছগাছালি আছে এরও কি জোড়া আছে কি নাই? এরও জোড়া আছে। হ্যাঁ, তো এগুলোকে আল্লাহ তাআলা সব কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি, আর আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়েছেন ফুলক, নৌজাহাজ। এই যে নৌজাহাজ, এখানে এক বচনেও যেটা ব্যবহার হয়, বহু বচনেও সেটা ব্যবহার হয়। আমাদের জন্য অনেক নৌযান আছে কি নাই? এই যে এগুলো তৈরি করা হলো, প্রথম তৈরির যে ইতিহাসটা আপনারা হয়তো অনেকেই জানেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিশাল এক পানি জাহাজ তৈরি করছিলেন না? কি দিয়ে তৈরি করছিলেন? আল্লাহ পাক বললেন যে তুমি একটা নৌজাহাজ তৈরি করো। তো তিনি বললেন যে আল্লাহ কি দিয়ে তৈরি করব, কি কাঠ দিয়ে? তখন আল্লাহ তাআলা বললেন যে শাল কাঠ। কি দিয়ে? যদি খুঁজলেন, খুঁজে খুঁজে কোথাও পেলেন না। আল্লাহ শাল কাঠ তো পাইনি, কিভাবে করব? তখন আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে তার কাছে বীজ পাঠালেন, সেটা থেকে গাছ হইল। তারপরে সেটা কিভাবে করবেন, এই কাঠগুলো কিভাবে তিনি নৌজাহাজ তৈরি করবেন, সেই ফর্মুলাগুলো আল্লাহ পাকের কাছে চাইলেন। আল্লাহ পাক তখন বললেন যে তিনি বললেন যে এটা করতে গেলে আমার স্ক্রু দরকার, আটা দরকার, এই কাঠগুলো সাইজ করে সেভাবে কাটা দরকার। তো এগুলো আমি কিভাবে করব? তা আল্লাহ পাক সব কারিকুলাম তাকে শিখাই দিলেন। হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন। আসার পরে বললেন যে এইভাবে এটা আপনি করতে থাকেন, কোনো সমস্যা হবে না। ঠিক সেভাবে সেইটা তৈরি হয়ে গেল। তারপরে ওখানে বিভিন্ন প্রাণীর জোড়ায় জোড়ায় ওঠানো নিয়েও এর একটা ইতিহাস আছে, সেটা বলতে গেলে অনেক সময় দরকার, ওইদিকে আমি যাচ্ছি না। তো এই যে ফুল, যেটা হচ্ছে আপনার পানিতে চলাচল করে, পানির মধ্যে যেই যানগুলো চলাচল করে, এই যান চালানোর বুদ্ধি, ব্রেন আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন কি দেননি? এটা আল্লাহ পাকের একটা বিশেষ রহমত। আর এই যে নৌযানগুলো আছে, আজকে আমরা যত যানই দেখি না কেন, এই নৌযানের মাধ্যমে মানুষ সব থেকে বেশি উপকৃত হয়। এই ব্যাপারে কোরআনে অন্য জায়গায় অনেক বিশাল বর্ণনা এসেছে, আমি সেদিকে যাচ্ছি না। তো আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদেরকে তো জোড়া জোড়া তৈরি করেছি, পাশাপাশি আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি ফুলক, নৌযান। তোমাদের জন্যে আমি নৌকা তৈরি করেছি, নৌযান তৈরি করেছি। ওয়ালা নাম, আমি তোমাদের জন্যে চতুষ্পদ জানোয়ারও তৈরি করেছি, পশুও তৈরি করেছি, যে মা তার কাবুন, যাতে করে তার উপরে তোমরা আরোহণ করতে পারো। আমরা চতুষ্পদ জানোয়ারের উপরে আরোহণ করেছি কি করি নাই? যদিও বর্তমানে বাংলাদেশে নাই সেই রকমের, তারপরেও এখনও কিছু দেখা যায়। আর বিশেষ করে মরুভূমি এলাকায় এখনও অনেক আছে কি নাই? এখনও আছে। তো আল্লাহ পাক বলছেন যে এইগুলো অন্য জায়গায় বিস্তারিতভাবে বলা হয়েছে, আল বিগাল ওয়াল হামির, এরকমভাবে নাম উল্লেখ করে করে আল্লাহ পাক বলছেন যে তোমাদের এই চতুষ্পদ যে জানোয়ার যার উপর তোমরা আরোহণ করো সেগুলো কি কি, সেগুলোর উল্লেখ আল্লাহ তাআলা সুন্দরভাবে করেছেন অন্য আয়াতে। আমি সেদিকে যাচ্ছি না। তো তাহলে এর উপরে আমরা আরোহণ করি কিসের উপরে? নৌযানের উপরে। আর স্থলভাগে আমরা আরোহণ করি যে এই যে চতুষ্পদ যেই পশুগুলো আছে তার উপরে। আর এখন তো
আপনার স্থলভাগে আরও অনেক রকমের আবিষ্কার হয়েছে, এই সম্পর্কেও একটা আয়াত আছে। তো ওইটা আমি এখানে আপাতত আনতে চাচ্ছি না। হ্যাঁ, তো আল্লাহ পাক এরপরে বলতেছেন লিতাস্তাবু আলা জুহুরিহি, লিতাস্তাবু তোমরা যেন চড়তে পারো জুহুরিহি তার পিঠের উপরে। কিসের উপরে? এই জানোয়ারের কিসের উপরে আমরা উঠি? এই পশুগুলোর তার জুহুরিহি তার পিঠের উপরে আমরা উঠি। সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম, অতঃপর আল্লাহ পাক বলতেছেন যাতে করে তোমরা আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর আদায় করতে পারো, তাজকুর করতে পারো, স্মরণ করতে পারো। হ্যাঁ, এই জন্যে আমি এগুলো তোমাদেরকে দান করেছি। ইযাস্তাওয়াইতুম আলাইহি, যখন তোমরা তার উপরে আরোহণ করবে, আরোহণ করার পরে তোমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করবে, আল্লাহর নামে জিকির করবে, আল্লাহ তাসবিহ পড়বে। হ্যাঁ, যে এইগুলো আল্লাহ তাআলা তিনি আমাদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছেন। যে এরপর আল্লাহ পাক বলছেন ওয়াতাকুলু সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, যখন তোমরা এগুলোর উপরে আরোহণ করবে তখন তোমরা বলবে সুবহানাল্লাযী সাখখারা লানা, সেই আল্লাহ তাআলার প্রশংসা যিনি এগুলো আমাদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছেন। মূলত এই নৌযানগুলো বলেন আর এই ঘোড়া বলেন, এই হাতি বলেন, এগুলো কাদের নিয়ন্ত্রণে রয়েছে? মানুষের নিয়ন্ত্রণে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এরা এত বেশি শক্তিধর যে একটা হাতি ইচ্ছা করলে গ্রামের পর গ্রাম উলটপালট করে দিতে পারে। আর এই হাতিকে আল্লাহ তাআলা যদি আমাদের নিয়ন্ত্রণে না দিতেন তাহলে হাতির উপরে কি আমরা উঠতে পারতাম? আল্লাহ পাক বলতেছেন এছাড়াও যেমন আমরা ছোট ছোট যানগুলো চালাই, এগুলো নিয়ন্ত্রণ করার শক্তি ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কি দেননি? যেমন মোটর সাইকেল, এটা যদি আমার নিয়ন্ত্রণে না থাকতো চালাতে পারতাম। এই যে বাসগুলো চলে এতগুলো লোক নিয়ে, সামান্য একটা জিনিসের মাধ্যমে ওই ড্রাইভার এটা নিয়ন্ত্রণ করে নিয়ে যায়, আর কত দ্রুত চলে। তাহলে এই নিয়ন্ত্রণ কার পক্ষ থেকে দেওয়া হয়েছে? আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক বলছেন এই জন্য তোমরা সেই আল্লাহ তাআলার পবিত্রতা, তার মহিমা ঘোষণা করবে। সাখখারা লানা হাযা, যখন তোমরা এগুলো, এই যে জিনিসগুলো আল্লাহ তাআলা তোমাদের নিয়ন্ত্রণে দিয়েছে, এগুলোর উপরে যখন আরোহণ করবে তখন শুধুমাত্র আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করবে। হ্যাঁ, এবং বলবে যে এগুলো আল্লাহ তাআলা আমাদের নিয়ন্ত্রণে দিয়েছেন। হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, তিনি যদি আমাদের নিয়ন্ত্রণে না দিতেন তাহলে আমরা কখনোই এগুলো নিয়ন্ত্রণ করতে পারতাম না, এটা কখনোই সম্ভব না। সম্মানিত সাথী ভাই, এরপরে আল্লাহ পাক বলতেছেন ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আর জেনে রাখবে যে অবশ্যই একদিন তোমাদেরকে তোমাদের সেই রবের কাছেই তোমাদের প্রত্যাবর্তন।